ভারতীয় বিমানবাহিনীর গর্ব বলা হয়ে থাকে তেজস যুদ্ধবিমানকে। এই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর প্রায়ই আন্তর্জাতিক মিডিয়াতে এসে থাকে। তবে এবার সামনে এসেছে ভারতীয় যুদ্ধবিমান তৈরিতে চাঞ্চল্যকর জালিয়াতি। সেই সঙ্গে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস MK-1A যুদ্ধবিমান কর্মসূচিকে ঘিরে সামনে এসেছে চাঞ্চল্যকর জালিয়াতির অভিযোগ। ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহের সময় একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রায় 200 জাল পরীক্ষার প্রতিবেদন জমা দিয়েছে। অভ্যন্তরীণ তদন্তে এসব টেস্ট রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠার পরেই অভিযুক্ত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, হায়দ্রাবাদ ভিত্তিক TEC অ্যারো ডিভাইসেস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান তেজস MK-1A যুদ্ধবিমান কর্মসূচির যন্ত্রাংশ সরবরাহের সময় জাল পরীক্ষার প্রতিবেদন জমা দিয়েছে। এমনটাই অভিযোগ করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা HAL। এ ঘটনার পরই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। FIR এর তথ্য অনুযায়ী 2022 সালের 28 মার্চ থেকে HAL এর এয়ারক্রাফট ডিভিশন তেজস MK-1A কর্মসূচির যন্ত্রাংশ সরবরাহের জন্য TEC অ্যারো ডিভাইসেসকে 18টি ক্রয় আদেশ দেয়। এর আওতায় নমুনা পরীক্ষার প্রতিবেদন এবং অন্যান্য কারিগরি নথি যাচাইয়ের পর প্রতিষ্ঠানটিকে 35 ধরনের যন্ত্রাংশের মোট 172টি উপাদান উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছিল। ক্রয় শর্ত অনুযায়ী বড় পরিসরে যন্ত্রাংশ সরবরাহের সময় সরবরাহকারী প্রতিষ্ঠানকে মূল পরীক্ষার প্রতিবেদন জমা দিতে হতো। পরে TEC অ্যারো ডিভাইসেস বিভিন্ন গুণগত মানের সূচক যেমন টেনসাইল স্ট্রেংথ, হার্ডনেস, ব্রেক লোড, শিয়ার, নন ডিস্ট্রাকটিভ টেস্টিং, মাইক্রোস্ট্রাকচার এবং সল্ট স্প্রে পরীক্ষা সহ মোট 199টি পরীক্ষার প্রতিবেদন জমা দেয়। পরবর্তী যাচাইয়ে HAL এর মান নিয়ন্ত্রণ বিভাগ প্রতিবেদনে উল্লেখিত হায়দ্রাবাদের অ্যাক্সিস ইন্সপেকশন সলিউশনসের কাছে এসব নথির সত্যতা জানতে চায়। 2023 সালের 29 নভেম্বর পরিচালিত এক অডিটে HAL জানতে পারে 199টির একটিও অ্যাক্সিস ইন্সপেকশন সলিউশনস থেকে ইস্যু করা হয়নি। তবে অডিটে দেখা যায় 2023 সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়া সব প্রতিবেদনই জাল বলে সন্দেহ করা হচ্ছে। অ্যাক্সিস ইন্সপেকশন সলিউশনস HAL কে জানায়, তাদের প্রতিষ্ঠানের নাম ও স্বাক্ষর জাল করে অপব্যবহার করা হয়েছে এবং তাদের অনুমতি ছাড়াই প্রতিবেদনগুলো তৈরি করা হয়েছে। আর এই তথ্য সামনে আসার পর TEC অ্যারো ডিভাইসেসকে 2027 সালের 10 মার্চ পর্যন্ত 3 বছরের জন্য ব্যবসায়িক কার্যক্রম থেকে নিষিদ্ধ করে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। অভিযোগকারী পক্ষ জানিয়েছে, অভ্যন্তরীণ তদন্ত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করতে সময় লাগায় FIR দায়েরও বিলম্ব হয়েছে। পুলিশ এ ঘটনায় মামলা নথিভুক্ত করেছে এবং জাল ও মান নিয়ন্ত্রণ সনদ জমা দেওয়ার অভিযোগের বিষয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে। শেখ ফরিদ, ATN নিউজ।